আই হাইতেন আনে হাইতেন ন এই জায়গাটা আমার হবে। এই ডাবল ডোর ফ্রিজ আর আমার মধ্যে মিল কোথায়? উনি আবার একটু কিস করে ওনার হাত ব্যথা ভালো হয়ে কি গেছে। হচ্ছে এসব? ঢাকা চাকা ঢাকা চাকা নাকা নাকা দিতে ওশনে যাচ্ছে কারা এগিয়ে প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকা সেরা পরিবার কারা হবে কনকা ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ কনকা সেরা পরিবার সিজন 4 কনকা সেরা পরিবার। হিয়ার ইজ ইওর নিউ প্রেজেন্টার। ইয়েস, আজকে কিন্তু এই সিজনের নতুন প্রেজেন্টার শাওন মজুমদার এখানে আছি আপনাদের সাথে। এবং আজকের এপিসোডটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, এখানে যারা পরিবাররা আসে তাদের পরিবারদের দেখলে মনে হয় প্রত্যেকটা সেরা পরিবার। আর আমার পরিবারে যখন কেউ দেখতে আসে তখন তারা বলে এরা পরিবার। ইয়েস, এখন ডেকে নিচ্ছি আমাদের আজকের এপিসোডের সেরা 5 পরিবারকে, প্লিজ। দিস ইজ কল্ড সেরা পরিবার। আমি এই জন্যই বলতেছিলাম, আপনাদেরকে দেখলে মনে হয় সেরা পরিবার, আর আমার বাসায় যখন মানুষজন আছে আমার পরিবারে দেখলে বলা হয় এরা পরিবার। কারণ আমরা প্রত্যেকে আলাদা আলাদা থাকি, কারোর সাথে মদের মিল নাই, কিচ্ছুর মিল নাই, সবসময় মারামারি লেগে থাকে। ওকে, জোরে হাততালি হয়ে যাক নিজেদের জন্য। প্রত্যেকটা পরিবারকে দুর্দান্ত লাগছে। সো আমি 1 নম্বর থেকে শুরু করব। আপনারা মানে আপনাদের পরিবারের নাম কি বা আপনার নাম কি এবং আপনার সম্পর্কে কি হন? আমার নাম হচ্ছে ফিয়াল হাসান রুবেল। আমরা এসেছি রামপুরা বনশ্রী থেকে। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী। আমি পরাজি হাসপাতাল লিমিটেডে ডিজিএম হিসেবে কর্মরত আছি। আমার সাথে আজকে এসেছেন আমার হোম মিনিস্টার, আমার সহধর্মিণী, উনি ওনার পরিচয়টা ঠিক দেখ। কিন্তু আপনি যে ভুলটা করছেন ভাইয়া, আপনি নোয়াখালীর তো আইছেন, আফায় বাবিয়ে প্রথমে মাইকে হাত দিছিল, আপনি আগে কথা কই এলাইছেন। আপনার বাসা যায় চাইয়েন, আপনি কথা বন্ধ করে দিব বাবিয়ে। ভাবি কন? এই জন্য তো হোম মিনিস্টার বলছে আগে। ওকে ভাবি। আমি রাজিয়া সুলতানা মিমো। আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি। আমি একজন হোম মেকার। আমি ঢাকার বনশ্রীতে থাকি। আমার হোম টাউন নোয়াখালী। দুইজনই নোয়াখালী? বাহ, জমে গেছে জমে গেছে। ওকে, হ্যাঁ কিছু বল, নোয়াখালী ভাষা কিছু বলেন শুনি। আই হাইতেন আনে হাইতেন ন আরো অনেক কিছু হরে অনকা কিছু দেখাইতেন না, আস্তে আস্তে দেখাবো। নোয়াখালী লোকেরা নাকি আই হ্যাঁ তারে ভালোবাসি বিয়া করছি। ভালোবাসি বিয়ে করছেন, কাম সাইচ্ছে। নোয়াখালী লোকেরা নাকি পরে হ বলে, কথা কি ঠিক? কোন হাগলো কইছে? তাহলে ঠিক ঠিক আছে। ওকে, আমরা নেক্সট পরিবারকে চলে যাই। জি, আমি শহীদুর রহমান নাহিদ। ওকে, আমি হচ্ছে গিয়ে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত আছি অ্যাকাউন্ট সেকশনে। আমি থাকি হচ্ছে গিয়ে মগবাজার, আর আমার হোম টাউন হচ্ছে গিয়ে ফেনী। সাথে সাথে হচ্ছে গিয়ে আমার আম্মু। ওয়াও, জোরে হাততালি আন্টির জন্য। আন্টি কেমন লাগছে এখানে এসে ছেলের সাথে? ভালো, ভালো লাগছে। কি মনে হয় পারবেন আজকে জিততে? ইনশাআল্লাহ। বাহ, মা পাশে থাকলে ছেলের আর কোনো কিছু লাগে? ওকে, নেক্সট কে আছেন? এই জায়গাটা আমার। প্লিজ ওয়েলকাম আওয়ার গেস্ট। আজকের সিজন 4 এর এই এপিসোডের গেস্ট আমার বন্ধু মৌসুমী মৌ। তার জন্য জোরে হাততালি হয়ে যায়। চুপ করো, কিসের হাততালি? আর তুমি একটা হাততালি দিবে না? আসলে 3টা সিজন ধরে এই মানে শো করছি আমি, এটা আমার শো। কঙ্কা সেরা পরিবার মানে মৌসুমী মৌ। আরে বাবা, তুমি আইসা শো এর মানে এখানে তুমি বন্ধু হয়ে আমার শত্রু হয়ে গেলা, মানে আমার জায়গাটা তুমি নিয়ে নিলা। এই হলো কোনোদিন কারো উপকার করতে হয় না। আমি ভাবলাম তুমি 3 সিজন করতে করতে টায়ার্ড হয়ে গেছো, 4 নম্বর সিজনও তুমি করবা, তাই ভাবলাম বন্ধুর হেল্প করতে চলে আসি। 4 নাম্বার সিজন অনেকগুলো এপিসোড পার হয়ে গেছে। সেই জন্য ভাবলাম আমি 5 নাম্বার সিজন করব, 6 নাম্বার সিজন করব। তোমার প্রবলেম কি? বাহ, এখন বুঝতাছি কে বন্ধু। মানে আমি আর প্রোডিউসারকে ফোন করলাম, যে বললাম যে শাওন মজুমদারকে গেস্ট হিসেবে আনেন। আমার একটু দেরি হয়েছে মেকআপ নিতে, আর তুমি ঢুকে গেলে আমার জায়গায়। আমি গেস্ট, শোনো তুমি মাথাটা ঠান্ডা করো। আমি গেস্ট হিসেবে আসছিলাম, যখন দেখলাম তুমি লেট করতেছো, বন্ধুর অপমানকে আমি সহ্য করতে পারি? বন্ধুর নামে কেউ 2 কথা বলবে, এটা আমি সহ্য করতে পারি, তাই আমি শুরু করে দিলাম। ও তাইলে বলো, ঠিক আছে। এখন এটা okay. তোমার, এখন তোমার না। ওকে, না এখন তোমার অসুবিধা নেই, আমরা দুজন মিলে একসাথে উপস্থাপনা Yes. করব। কিন্তু আমি লক্ষ্য করছিলাম, আমি শুনছিলাম, যেহেতু আমার আগে থেকে মাইক্রোফোন লাগানো, তো আমি শুনতে পাচ্ছিলাম যে একটা পরিবার নোয়াখালী থেকে এসেছে। Yes. তুমি জিজ্ঞেস করলে ওনার নাম কি, উনি বললো ফিয়াল। ফিয়াল। হ্যাঁ, এবং তুমি জিজ্ঞেস করলে উনি কোথায় জব করে, উনি বললো পরাজি। ও মানে ফরাজি হয়ে গেল পরাজি, পরাজি। আর পিয়াল হয়ে গেল ফিয়াল। ফিয়াল। এরপর আমি যখন বললাম আপনার নাকি পরে হ বলেন, ওর মধ্যে কোনো হাগলে কইছে। একদম একদম। না, তার মানে হাগল আমি নাকি শেষ? তুমি বলো। নোয়াখালী থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে। বুঝতে পেরেছি। বাহ। ওকে, কেমন আছেন আপনারা?
জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আমি খুব ভালো আছি, কারণ আজকে আমার বন্ধু আমার পাশে আছে এবং আজকে অনুষ্ঠানের শুরুটা করেছে আমার বন্ধু, আর পুরো আয়োজন আমরা একসঙ্গে আজকে হোস্ট করব। ইয়েস, আমাদের একসাথে উপস্থাপনা করার অনেক রেকর্ড আছে, হ্যাঁ অনেক মঞ্চে, টেলিভিশনে। সো আজকে আমরা ফার্স্ট টাইম এরকম একটা রিয়ালিটি শো হোস্ট করছি একসাথে। কোন পরিবার পর্যন্ত গেলে? আমি Third পরিবার, থার্ড না? পরিবারের আচ্ছা, শুরু করবো আর কি। ওকে, শুনে Please. নেই কোথা থেকে এসেছেন। শুভ সন্ধ্যা মৌ। শুভ সন্ধ্যা। আমি নূরজাহান পান্না। আমি ঢাকার মহাখালীতে থাকি। বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমি। আমার হোম টাউন টাঙ্গাইল মির্জাপুর। আপনার সঙ্গে আমার এর আগে দেখা হয়েছে। আমার দেখা হয়েছে, আমি সিজন 3-তে ছিলাম। ও দারুণ 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 আমি দারুণ। সিজন 3-তেও আমার ছেলেকে নিয়ে এসেছি, আজকেও ছেলেকে নিয়ে এসেছি। একই ছেলে ছিল তো নাকি? আমার একটাই ছেলে, ও আচ্ছা, একটাই ছিল। অবশ্য টুকিয়ে পেয়েছিলাম, এই জন্য সবসময় সাথে সাথে নিয়ে ঘুরি। ওকে, ছেলের কাছে যাব। আমার নাম নুরুজ্জামান নাইম, আর আমি পেশায় একজন বিজনেসম্যান। হুম। তো আমি আমার মার সাথে এসেছি, আমাকে গতবারের মতোই জোর করে আনছে, আমার আসার কোনো ইচ্ছাই ছিল না। কারণ আমি একটু ক্যামেরা শাই, সো এবারও আমাকে জোর করে নিয়ে আসছে। কোনো অসুবিধা নেই, অনেক অনেক ভালোবাসা যে আপনারা আবারও এসেছেন। এবার আমি চলে যাব পরের পরিবারের কাছে। আচ্ছা, আমি সাদাত ইবনে মালেক, পেশায় একজন চিকিৎসক, একটি সরকারি মেডিকেল কলেজ হসপিটাল আছি। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। আমি ইসরাত জাহান সুমি, আমিও পেশায় একজন চিকিৎসক। আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, আমরা উত্তরায় থাকি। আচ্ছা, এই আমার অনেকগুলো প্রশ্ন আছে। হ্যাঁ, আমার অনেকগুলো প্রশ্ন। তোমার প্রশ্ন আগে করো। মানে আপনারা দুজনেই চিকিৎসক, হ্যাঁ। কারো যদি অসুস্থ হয় কে প্রেসক্রিপশন লেখে? আপনি নিজেই লেখেন নাকি ভাবি লেখেন? ও হলো মেডিসিনের ডক্টর, তো আচ্ছা। ওই প্রেসক্রাইব করে। আর আমি অ্যাকচুয়ালি একটা মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে টিচিং আচ্ছা। প্রফেশনে আছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সো আমি অ্যাকচুয়ালি মেডিকেল স্টুডেন্টদের পড়াই। ও, বাহ। দুজনেই কিন্তু মহান পেশা। মহান পেশায় আছেন আপনি। মানে ইনস্টিটিউশনে বেশি শেখান নাকি ভাইয়াকে বেশি শেখান? যে তুমি কিছু জানো না, আমি যেভাবে বলতে সেটাই করো, কোনটা বেশি হয়? না, আমরা দুজনকেই শেখাই আসলে। নাইস নাইস নাইস। এই বন্ডিংটা খুব দরকার। অ্যাকচুয়ালি আজকে আমি আর আমার হাজবেন্ড এসেছি অনলি আমার ছেলের জন্য। আমার ছেলের 10+ ইয়ার্স। ও অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করেছে, আমরা দুজনে কিছুই জানতাম না। দারুণ দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা। ও কঙ্কা সেরা পরিবার প্রোগ্রামটা দেখে, ও টিভিতে না দেখলে ইউটিউবে দেখে। ও এই প্রোগ্রামটার খুব ফ্যান। ও আচ্ছা। ও অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করে আমাদের বলেছে যে তোমরা যাবে। ওর কি নাম? ও সাফওয়ান ইবনে সাদাত, নিকনেম Wow. সাফওয়ান। আচ্ছা, সাফওয়ান, তোমাকে সাফওয়ান। অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। সাফওয়ানের জন্য অনেক ভালোবাসা এবং তুমি আরো বড় হও। নিশ্চয়ই তুমি যখন আরো বড় হবে তখন তুমি এই আয়োজনে এসে পারফর্ম করবে। সাফওয়ানের জন্য জোরে হাত তালি। হ্যাঁ, পরের পরিবারের কাছে যাব। ইয়েস। আমি হচ্ছে উরবানা হোসেন নাজাম, ঢাকা ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি। আরে বাহ। আমি আমার মার সাথে এসেছি। আমার মার হচ্ছে কোনো একটা শোতে যাওয়ার অনেক ইচ্ছা, এর জন্যই ও, রেজিস্ট্রেশন করেছি মেইনলি। বাহ বাহ। দারুণ দারুণ, সো সুইট। আন্টি, আপনার সঙ্গে পরিচিত হবো। আমি সেলিনা বেগম, পেশায় একজন শিক্ষিকা। আমি 23 বছর যাবত টিচিং প্রফেশনে আছি। আমি আমার মেয়ের সাথে আসছি। আসলে আমি আমার 2 মেয়ের সাথে সময় কাটাতে অনেক ভালোবাসি। বাহ, দারুণ। অনেক শ্রদ্ধা আপনার প্রতি। মেয়ে কি দুষ্টু নাকি খুব ভালো? না, আমার ছোট মেয়ে অনেক ভালো, অনেক লক্ষ্মী। আমার বড়টা একটু দুষ্ট। বড়টাকে নিয়ে আসেননি? না, বড়টা আসে নাই। ও ক্যামেরার সামনে আসতে লজ্জা স্বাচ্ছন্দ্য বোধ পায়। করে না। আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। তার মানে কিন্তু পেয়ে গেলে যে আজকে কোন পরিবার কি করছে। এবার তুমি আমাকে বলো, যদি আমি না আসতাম আজকে, হ্যাঁ। তুমি কি কি করতে পরে, মানে তুমি তো জানো না এই শোয়ের কিছু। জেনে নিতাম। আমি তো ফ্রি স্টাইল, আমি যেভাবে যে শুরু করছিলাম, তুমি জানো প্রথমে কি হয়েছে? কি হয়েছে? এই যে ওনাদেরকে আমি জিজ্ঞেস না করে ওনাদের জিজ্ঞেস করেছি, তারপরে আমি ওনাদের জিজ্ঞেস করছি, কোনো প্রবলেম হয়নি। প্রথমে এলোমেলো করে তারপরে গোছানো, এটা কিন্তু একটা খেলা। এই খেলায় তুমি আমার খুব পারদর্শী। আমি খুব পারদর্শী, প্রথমে এলোমেলো করে পরে গোছানো। সেটা আমি জানি। এখন আমি তোমাকে তাহলে বলছি, তুমি বলো। মাথায় রাখো, কারণ আজকে কিন্তু হোস্ট আমি একা না, আমরা host দুজন। তুমিও। হ্যাঁ। Yes, yes. সো এই গেম অর্থাৎ কঙ্কা সেরা পরিবারে রয়েছে মোট 3টি রাউন্ড। নাইস। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। ওকে, তো ফার্স্ট রাউন্ড হলো বাজার রাউন্ড। হ্যাঁ। তো আমরা এই বাজার করতে কোন বাজারে যাব? এই বাজারেই থাকবো। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকে জানেন সারা দেশ থেকে অসংখ্য পরিবার আমাদের এই আয়োজনে আসার জন্য অ্যাপ্লাই করেছিল। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়া, বিচারকের রায় এবং লটারির মাধ্যমে আমরা পেয়ে গেছি 90টি পরিবারকে। এই 90টি পরিবার লড়বে 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে দর্শক আমরা বাছাই করব সেরা 5 পরিবারকে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে।
কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর যারা হচ্ছে উইনার তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর, যারা হচ্ছে ফার্স্ট রানার আপ তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন, যারা হচ্ছে সেকেন্ড রানার আপ তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন, এবং প্রত্যেক এপিসোডে প্রত্যেক পরিবারের জন্য প্রত্যেক রাউন্ডে রয়েছে কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। তো আজকে যেহেতু তুমি আমাকে পরিচয় করিয়েছো, আমি গেস্ট, Yes. তো তোমার পুরস্কারটা আমি নিয়ে যাব। নিয়ে যাও, কিন্তু তার আগে আমি বলতে চাই তোমাকে একটা প্রশ্ন তোমার কাছে। বলো। এই যে বাজার রাউন্ড শুরু হবে, হ্যাঁ তার আগে তোমার একটা রাউন্ড। বলো। এই ডাবল ডোর ফ্রিজ আর আমার মধ্যে মিল কোথায়? কারণ তোমরা দুজনই খুব হেলদি। না, হয়নি। কি মিল? ওইটারও দুইটা ডোর, আমারও দুইটা ডোর। এটা ভালো ছিল, থ্যাংক ইউ। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। আমি নিয়মটা আপনাদেরকে বলছি। বাজার রাউন্ড বলতে পারি, সেখানে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নে সঠিক উত্তরের জন্য রয়েছে 4 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে কিন্তু -2। সো আমি যখন প্রশ্নটা বলবো, আমি কিংবা শাওন, আমরা প্রশ্নটা বলার পর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনে হয় যে উত্তরটি জানেন, আপনারা শিওর, তাহলে বাজার প্রেস করবেন। যখন বাজার প্রেস করবেন, তারপর আমরা দুজন আর প্রশ্নটি বলবো না বা অপশনগুলো বলবো না। সো ওভারশিওর না হয়ে কিন্তু বাজার প্রেস করার দরকার নেই। আর সব প্রশ্নে আবার অপশন নেই, কিছু প্রশ্ন থাকবে যেটা আসলে সরাসরি দেখে বলতে হবে, কোনো অপশন দেব না আমরা। কিছু ধাঁধা আছে, আমরা ভিডিও প্লে করব, কিছু ছবি দেখতে হবে, ছবি দেখে উত্তর দিতে হবে, কিছু সিম্বলিক ছবি থাকবে, কিছু শব্দ থাকবে, সেটাকে তৈরি করতে হবে নতুন করে, এবং কিছু জেনারেল নলেজ রয়েছে। আর ফুটবল এবং ক্রিকেট নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে। সো আর ইউ ক্লিয়ার? আমরা শুরু করতে পারি? লেটস স্টার্ট। তার আগে একটা গান শুনতে চাই, শাহিদুর রহমান নাহিদ এবং রোশনা আক্তার। আচ্ছা, এটা মূলত গান না, এটা হচ্ছে কি একটা ইসলামী সঙ্গীত, ওকে। আমার আম্মুর কে ডেডিকেট করে। শিওর। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়বো সবই, তোমায় ছাড়বো না, আর কারো লেতে মাগো এ প্রাণ জুড়ায় না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। থ্যাংক ইউ সো মাচ। আন্টি, মা, কেমন লাগছে এই মুহূর্তে আপনার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এই যে ছেলে আপনাকে টেলিভিশনে নিয়ে এলো, শুরুতে কি আসতে চেয়েছিলেন নাকি মানা করেছেন? আসলে আপু, আমার আম্মু এগুলা সম্পর্কে কিচ্ছুই জানে না। তো হচ্ছে গিয়ে আমার আম্মু হচ্ছে গিয়ে এসএসসি পর্যন্ত পড়েছে, তো বিভিন্ন টেলিভিশন শোগুলা দেখে, যে রিয়েলিটি শোগুলা হয়। তো আমি আম্মুকে বললাম যে আম্মু, ওই আমাদের এনটিভিতে একটা প্রোগ্রাম হচ্ছে কনকা সেরা পরিবার, এখানে আমি আপনার নাম দিয়েছি, আপনি কি পার্টিসিপেট করতে পারবেন? তো আমি প্রথমে খুবই ভয় পাই গেছে যে না, আমি তো কোনোদিনও মিডিয়াতে আসি নাই বা এগুলাতে পার্টিসিপেট করি নাই, আমি গ্রামে থাকি, আমি তো এত কিছু। আমি বলতেছি যে তুমি দেখো, আমি কয়েকটা এপিসোড আম্মুকে দিয়েছি যে এগুলা দেখো, এভাবে এভাবে করলে তুমি পারবা ইনশাল্লাহ। তো আমি আম্মুকে মূলত নিয়ে আসা আর কি, একদম ফেনী থেকে, আমার হোম টাউন ফেনী। দারুণ দারুণ। এই আজকে ব্যাপারটা কি হলো বলো তো? নোয়াখালী ফেনী পাশাপাশি দাঁড়িয়ে, এরপর যেন কোথাকার টাঙ্গাইল মির্জাপুর। টাঙ্গাইল। টাঙ্গাইলের চমচম খেতে ইচ্ছা করতেছে। ওকে, তাহলে শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে বাংলাদেশের কোন চলচ্চিত্র সর্বপ্রথম মনোনয়ন পায়? অপশন এ মাটির ময়না, অপশন বি অজ্ঞাতনামা, অপশন সি টেলিভিশন। বলুন। মাটির ময়না। আপনি শিওর? শিওর, আমি শিওর। তারেক মাসুদ। 4 পয়েন্ট। গুড জব। এবারে পরের প্রশ্ন,
স্ক্রিনে চোখ রাখবো, সেখানে 4টি ছবি দেখানো আছে। ছবিগুলো দেখে বলতে হবে কোনটি আলাদা এবং কেন। পান্না পরিবার। ব্লোয়ার, কেন? কজ ব্লোয়ার ইলেকট্রিক আর এখানে হচ্ছে বাকিগুলো অ্যানালগ। না না, হলো না। দেখে নিব উত্তর। ফুলদানি, একটা ঝাড়বাতি, একটা হেয়ার ড্রায়ার, আর একটা হচ্ছে সেলাই মেশিন। ঝাড়বাতি, হেয়ার ড্রায়ার ও সেলাই মেশিন এগুলো হোম অ্যাপ্লায়েন্স বা গৃহস্থালী যন্ত্র, কিন্তু ফুলদানি হোম অ্যাপ্লায়েন্স না। তো সঠিক উত্তর হবে ফুলদানি। -2 হয়ে গেল নাইম ভাইয়া, আই এম সো সরি। এবারে পরের প্রশ্ন তুমি করবা। আমরা জানি 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। প্রশ্ন হচ্ছে প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন কে? অপশন আছে ইঞ্জিনিয়ার অরভিল রাইট, ইঞ্জিনিয়ার মার্টিন কুপার, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। রাইট অ্যান্সার। 4 পয়েন্টস। আমি কনফিডেন্স দেখে ভেঙে গেছিলাম, একটা মজা করতে চাইছিলাম। তুমি ভেঙে গেলে, তুমি কি দেখছো? ছেলে ভুল উত্তর দিল, মা কিন্তু সঠিক। হ্যাঁ, এবারে প্রশ্ন। স্ক্রিনে 3টি শব্দ দেয়া আছে, এই 3টি শব্দের সাথে একটি কমন শব্দ যুক্ত করতে হবে, তারপর আরো 3টি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। স্ক্রিনে চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। ডক্টর পরিবার। আয়কর, জাদুকর, বাজিকর। উত্তর সঠিক হয়েছে, দেখে নিব। আয়কর, জাদুকর, বাজিকর। 4 পয়েন্টস। ডক্টর পরিবার, গুড জব। এবারে পরের প্রশ্ন, এটা তোমার কাজ। আপনাদের জন্য এবার প্রশ্নরূপী ধাঁধা। 8 পা 16 হাঁটু, বসে থাকে বীর বাটু, শূন্য পেতে জাল, শিকার ধরে সর্বকাল। মাকড়সা। রাইট অ্যান্সার। 4 পয়েন্ট। 4 পয়েন্ট। বাবা, ভেরি ওয়েল ডান, ওয়েল প্লেড। Nice, ওকে, nice. ফাইন ফাইন, ভালো খেলছে কিন্তু। হ্যাঁ, দুর্দান্ত আচ্ছা, 5টা হয়ে গেছে, এবার আমি আচ্ছা। একটা বুস্টার ব্রেক নিব। ওকে। আর কোন পরিবার আমাকে কিছু শোনাতে চান? গান বা আবৃত্তি? না, শাওন ভাই যেহেতু আজকে এখানে আছে, নোয়াখালীর ভাই, একটা কৌতুক শোনাতে চাই। ছোট। প্লিজ প্লিজ প্লিজ। না, শাওন ভাই তো অনেক ভালো পারফরমেন্স করে, বাট আমি কখনো এরকম পারফরমেন্স করি না। একটা জাস্ট কৌতুক মনে পড়ছে, যেরকম একটা ট্রেনে একটা কাপল যাচ্ছে, সাপোজ মো আপু এবং সাথে ধরে নেবেন কেউ ছিল, ধরে নিয়েছেন যে সাথে কেউ ছিল। এখন মো আপুর হঠাৎ করে মাথা ব্যথা উঠলো, তখন মো আপুর সাথে যিনি ছিল উনি ওনাকে একটা কিস করে ওনার মাথা ব্যথা খুব ভালো হয়ে গেল। ওয়াও, একটু পরে কিছুক্ষণ পরে আবারও মো আপুর হাত ব্যথা করলো, সাথে যিনি ছিল উনি আবার একটু কিস করে ওনার হাত ব্যথা ভালো হয়ে কি গেল। হচ্ছে শাওন? একটু পরে আবারও যখন বললো ইস আমার খুব খারাপ লাগতেছে, একটু জড়ায় ধরলো, কিস করলো, ভালো হয়ে গেল। তখন এই যে পুরো সিনারিটা এটা দেখতেছে কিন্তু এই শাওন ভাইয়ের মতো দুষ্ট ছেলে, সে দেখে গিয়ে বলল, ভাই আপনি তো মহালোক, মহা দরবেশ লোক, আমি না 10 বছর থেকে ফাইলস রোগে ভুগতেছি, আপনি যদি আপনার কুদরতি কিস আমাকে ভালো করে দেন, আর আপনারা জানেন ফাইলস রোগ কোথায় হয়, কোথায় হয় এটা বুঝেন? কিন্তু মো, তোমার মানে আমি এই ডাক্তারটা হইতে চাই, কোথায় ব্যথা আছে বলো। নাইস নাইস, ভেরি গুড ভেরি গুড। খুব ভালো ছিল। ওকে, আমরা এবার খেলায় চলে যাব। ওকে, আপনাদের জন্য এবারের প্রশ্ন। স্ক্রিনে আপনাদেরকে একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে, মনোযোগ সহকারে দেখুন, এরপর আমি প্রশ্ন করব। সেরা পরিবার। আপনার কপাল কেটে গেছে। আমার কপাল তো অনেক আগের থেকেই কাটা। এই কাটা কপালে আপনার দামি কাপড় বেঁধে কোনো লাভ হবে না। চলচ্চিত্রের নাম হচ্ছে ফুল আর কাটা। বলতে হবে ফুল ও কাটা এই চলচ্চিত্রের নায়ক নায়িকার নাম কি? প্রথম পরিবার।
নাইম এবং শাবনাজ। 4 পয়েন্ট নোয়াখালী পরিবার। ওকে, পরের প্রশ্ন তোমার। ওকে ধাঁধা, আবারও প্রশ্নরূপী ধাঁধা। 3 অক্ষরের নামটি তার আছে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে, মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে। Option সবার নেই। ঘরে আছে। হ্যাঁ, সবার ঘরে আছে, এটা ছাড়া চলেই না। ওকে, হলো না, ক্লু দিয়েছি অলরেডি। হ্যাঁ, আমরা ক্লুয়ের মধ্যে একটু আগে বলছিলাম যে ঘুমোতে ইচ্ছে করছে। সঠিক উত্তর হবে বিছানা। Yes, প্রথম অক্ষর বি বাদ দিলে প্রথম অক্ষর বাদ দিলে ছানা, খেতে ইচ্ছে করে, মাঝেরটা বাদ দিলে বিনা, হয়ে গেল। সুরে সুরে। কেউ আনসার দিল না, ঠিক আছে, নো প্রবলেম। পরের প্রশ্ন। স্ক্রিনে কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে, ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। খুব সহজ, খুব সহজ, বলুন। বেদের মেয়ে জ্যোৎস্না। দেখে নিব, দেখে নেব। 7 ভাই চম্পা। হলো না, ভুল হয়ে গেল, মামে -2 হয়ে গেল। ভাইগুলো বেশি ছিল তো গুনতে পারো না। 7 গুনতে গুনতে টাইম শেষ। এবারে পরের প্রশ্ন তোমার। ওকে, একটা ফুটবল নিয়ে প্রশ্ন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কোন সাল থেকে লাল ও হলুদ কার্ডের ব্যবহার শুরু হয়? অপশন এ 1966 সাল, বি 1970 সাল এবং সি 1978 সাল। এনিওয়ান? মাথায় লাল আছে। রেড রেড রেড। ওকে, ওকে, উত্তর বলছি। সঠিক উত্তর হচ্ছে 1970। মেক্সিকো বিশ্বকাপ থেকে লাল ও হলুদ কার্ডের ব্যবহার শুরু হয়। কেউ উত্তর দিল না। এবার চলে যাব আমাদের শেষ প্রশ্নে। স্ক্রিনে একজন বিখ্যাত মানুষের ছবি দেখানো হবে, দেখে বলতে হবে তার নাম কি। আনোয়ার খান। দেখে নেব উত্তর। আলী জাকের, শ্রদ্ধেয় আলী জাকের। উত্তর ভুল হয়ে গেল, নোয়াখালী -2 হয়ে গেল। আই এম সো সরি। 10টি প্রশ্ন শেষ, এবার জানার পালা কার কত স্কোর হলো। প্রথম পরিবার একটা সঠিক একটা ভুল উত্তর দিয়েছে, তারা পাচ্ছে 2 পয়েন্টস। এরপরের পরিবার মা ছেলে শহীদুর রহমান নাহিদ এবং রোশনা আক্তার, তারা একটি সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ 4 পয়েন্ট। এরপর আবারও মা ছেলে নূরজাহান পান্না, নুরুজ্জামান নাইম, তারা সঠিক উত্তর দিয়েছে একটি, ভুল উত্তর দিয়েছে একটি, তার মানে হলো 2 পয়েন্ট। এরপর ডক্টর পরিবার ডক্টর ইশরাত জাহান সুমি এবং ডক্টর সাদাত ইবনে মালেক সঠিক উত্তর দিয়েছে একটি, তার মানে হলো 4 পয়েন্ট। এবার উরবানা হোসেন নাজাহ এবং সেলিনা বেগম, মা মেয়ে, তারা সঠিক উত্তর দিয়েছে একটি, ভুল উত্তর দিয়েছে একটি, তার মানে হলো মা +2। এখন তুমি কি জটিলতা বুঝছো? বুঝছি তো। আমি এখান থেকে 4টি পরিবার নিতে পারবো সেকেন্ড রাউন্ডে। তার মানে সেকেন্ড রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে শহীদুর রহমান নাহিদ এবং রোশনা আক্তার পরিবার, সেই সাথে ডক্টর ইসরাত জাহান সুমি এবং ডক্টর সাদাত ইবনে মালেক পরিবার। বাকি রইল 3টি পরিবার। এদের কি হবে? এক্স্যাক্টলি, খুবই কঠিন প্রশ্ন। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। এই 3টি পরিবার নিয়ে আমরা আবার খেলবো। আরেকটা গেম খেলবো। হ্যাঁ, একটা না, একাধিকবার খেলতে হবে, বিকজ আমি 3টি পরিবার থেকে 2টো পরিবারকে নিয়ে যাব। ওকে, 3টি পরিবার নিয়ে আমি যে গেমটি এখন খেলবো, বাজার প্রেস করে যারা প্রথম সঠিক আনসার দেবে তারা চলে যাবে পরের রাউন্ডে। যদি আনসার ভুল হয় তাহলে আমি গেমটা আবার খেলবো, কিন্তু তাকে আর আমি সুযোগ দিব না। তখন বাকি 2টো পরিবার খেলবে। ওই 2টো পরিবারের মধ্যে যারা সঠিক আনসার দেবে তারা চলে যাবে, বাকি থাকবে 2টো পরিবার। এই 2টো পরিবার আবার খেলবে, তাদের মধ্য থেকে যে সঠিক আনসার দেবে সে চলে যাবে, ভুল আনসার দিলে সে যেতে পারছে না, অন্য পরিবারটা চলে যাবে। সো আর ইউ ক্লিয়ার? আপনাদের জন্য এবারের প্রশ্ন। সিন্ধু নদ কোন দেশের জাতীয় নদী? অপশন এ তিব্বত, অপশন বি পাকিস্তান, অপশন সি চীন। বলুন মা। তিব্বত। উত্তর ভুল হয়ে গেল, সঠিক উত্তর হবে পাকিস্তান। তার মানে আমি গেমটা এখন ওই 2টো পরিবার নিয়ে খেলবো যারা
সঠিক উত্তর দেবে তারা পরের রাউন্ডে যাবে, এরপর যিনি বাকি থাকবেন যে পরিবারটি সেই পরিবার আর আপনারা আবার খেলবেন। ওকে, সো এখন বাকি দুই পরিবার পান্না পরিবার এবং মিমো পরিবার। খুব সহজ প্রশ্ন এটা। 40 সেরে 1 মণ হলে কত ছটাকে 1 সের? বলুন। 16 ছটাকে 1 সের। আপনি শিওর? শিওর। ভুল হয়ে গেলে মা আর যাওয়া যাবে না। না, প্রতিবার আপনি ভালো খেলেন, ছেলেটা একদম ভালো খেলে না। ছেলেটা দুষ্ট, কথা শুনে না। হ্যাঁ। ছেলেটা অনেক জ্বালায়। মন থেকে আসে নাই তো, জোর করে আসছে, হ্যাঁ। দেখলেই বোঝা যাচ্ছে। এখন মনে হচ্ছে যে আসলে টুকাইয়া আনছি, এটাই সত্যি কথা। একদম একদম। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন। সো আমি পেয়ে গেছি আরো একটি পরিবার, বাট এবার অন্য দুটো পরিবার, মিমো পরিবার এবং উরবানা পরিবার খেলবে। প্রশ্নটি তুমি করছো। ওকে, যে কোনো একটু তোমার ইচ্ছে মতো করো। হ্যাঁ, বর্তমানে আমরা অনলাইন পেমেন্ট, লগ ইন বা কোনো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের সুরক্ষার জন্য ওটিপি ব্যবহার করি। ওটিপির পূর্ণ রূপ কি? ওয়ান টাইম পাসওয়ার্ড। শিওর আপনি? শিওর। নাকি 1-2 পাসওয়ার্ড? না, ওয়ান টাইম। রাইট অ্যান্সার। জোরে হাতে লেগে যাক। মাই গড, অপশন ছাড়াই ওয়ান টাইম পাসওয়ার্ড বলে দিছে। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস। তার মানে আমরা পেয়ে গেছি কোন 4টি পরিবার যাচ্ছে আমাদের সাথে পরের রাউন্ডে। আর বিদায় নিচ্ছে এই রাউন্ড থেকে আমাদের মা এবং মেয়ে। আম সো সরি, উরবানা হোসেন নাজা এবং সেলিনা বেগম। অনেক ভালোবাসা আপনাদেরকে। আমার ঠিক আছে, মেয়েদের জন্য দোয়া করবেন আর আমার আম্মার জন্য দোয়া করবেন। অনেক জাস্ট অনেক আ পার্ট অফ গেম, না হলে আমরা সবাই একসাথে খেলতে পারতাম শেষ পর্যন্ত। বন্ধু, বলো। এবারকার কাজটা তোমাকে করতে হবে। আমি করব? কি করব? তুমি কঙ্কার সৌজন্যে পুরস্কার তুলে দেবে মা মেয়ের কাছে। শিওর। টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকা থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। উরবানা, Thank আপনার you, জায়গায় thank চলে you. যাবেন। কনকা সেরা পরিবার, কনকা সেরা পরিবার। ওকে, আমরা চলে যাব আমাদের পরের রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জে। বন্ধু, ব্রেক নাও। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। আমাদের সাথে রয়েছে এখন চারটি সেরা পরিবার, আর এখানে দুই বন্ধু। একদম ওকে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। আচ্ছা, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জে রয়েছে দুটো গেম। প্রত্যেক গেমে যে পরিবার সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস, এরপর 6 পয়েন্টস। আমাদের ফার্স্ট গেমের নাম হচ্ছে স্টোরি টেলিং। আমি ডিটেলটা বলছি তার আগে, প্রিয় দর্শক, শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। 4টা পরিবারের জন্য 4টা আলাদা গল্প আছে। সো একটা গল্প আমি পড়বো, একটা গল্প শাওন পড়বে, আবার একটা গল্প আমি পড়বো, আবার একটা গল্প শাওন পড়বে। সো এই গল্পগুলোর মাঝে বিভিন্ন কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের নাম আছে, মানে ইলেকট্রিক বিভিন্ন জিনিসের নাম আছে। আপনাদেরকে সেই নামগুলো স্মরণ করে রাখতে হবে এবং বলতে হবে। সো আমরা যখন স্টোরিটা শেষ করব, তারপর যখন বলবো যে এবার বলুন, তখন উত্তরগুলো আপনাদেরকে বলতে হবে। আমি গল্প শেষ করার 10 to 15 সেকেন্ডসের মধ্যে বা বড় জোর 30 সেকেন্ডসের মধ্যে আমি র্যাপ আপ করে দেব। আর ভুল বললে কিন্তু মাইনাস হবে। যদি 7টি সঠিক উত্তর দেন, একটি ভুল বলেন, তাহলে আমি 6টি কাউন্ট করব। প্রথম গল্পটি আমি পড়ছি। শিওর। ওকে, প্রথম পরিবার নাহিদ পরিবার। আপনাদের জন্য অফিসের তাড়াহুড়ো। সকাল 7টায় অ্যালার্ম বাজলো, কিন্তু চোখ খুললাম 8টায়। অফিস 9টায়। লাফ দিয়ে উঠে বাথরুমে দৌড়। স্ত্রী কেটলিতে তাড়াতাড়ি পানি গরম করেছে চায়ের জন্য। আমি টোস্টারে পাউরুটি দিয়ে আলমারি খুলে শার্ট খুঁজছি, স্ত্রী করা নেই। আমার সহধর্মিনী বা আমার স্ত্রী দৌড়ে আয়রন নিয়ে এলো। ছোট মেয়ে টিভিতে কার্টুন দেখছে। আমি বললাম, স্কুলে যাবে না বাবা? ও বলল, আজ ছুটি বাবা। এদিকে কলিগ ফোনে তাড়া দিচ্ছে জলদি বের হতে। আমরা একসাথে গাড়িতে উঠি, তাড়াহুড়োয় ফ্রিজ খুলে দুধ ঢাললাম চায়ে। উফ, টক হয়ে গেছে। স্ত্রী হাসছে, আমি রেগে যাচ্ছি। জামা স্ত্রী করতে গিয়ে শার্টের কোনো এক কোণা পুড়ে গেল। স্ত্রী বলল, শার্ট ইন করো, কে দেখবে? বের হওয়ার আগে মাইক্রোওয়েভ ওভেনে গতকালের পরোটা গরম করে আমি মুখে পুড়ে দিলাম দৌড়। অফিসে 20 মিনিট লেট। বস জিজ্ঞেস করলেন কি হলো? আমি বললাম, ট্রাফিক স্যার, ভয়ঙ্কর ট্রাফিক। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে বললাম, কাল থেকে ঘড়িতে 2টা অ্যালার্ম দেব। এবার বলুন। টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, আয়রন, এরপর হচ্ছে গিয়া ইলেকট্রিক কেটলি, তারপর টোস্টার। টোস্টার, হ্যাঁ নিচ্ছি। ওকে ফাইন, আপনি সঠিক উত্তর দিয়েছেন টোস্টার, কেটলি, আয়রন, টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন।
তার মানে 6টি সঠিক উত্তর পেয়েছি, কোনো ভুল উত্তর দেননি। ভেরি গুড জব। এবারে পরের স্টোরি ডক্টর পরিবারের জন্য, চিকিৎসক পরিবার। রমজানে ইফতারির প্রস্তুতি মানে তৃতীয় বিশ্বযুদ্ধ। বিকেল থেকে সবাই রান্নাঘরে ব্যস্ত। মা ডিপ ফ্রায়ারে পেঁয়াজু ভাজছেন, বোন গ্রাইন্ডারে বুটের ডাল দিয়ে বেগুনি মিশ্রণ বানাচ্ছে, খালা স্যান্ডউইচ মেকারে চিকেন স্যান্ডউইচ বানাচ্ছে বাচ্চাদের জন্য, আমি জুসারে তরমুজ শরবত বানাচ্ছি, অর্ধেক নিজে খেয়ে ফেলার লোভ হচ্ছে। বাবা ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে সবার জন্য চা রেডি রাখলেন। আজান দেওয়ার সাথে সাথে সবাই খেজুর পানি দিয়ে ইফতার শুরু করলাম। দাদি ইলেকট্রিক হিটারের পাশে বসে খাচ্ছেন, শীত লাগছে তার। রাতে তারাবির পর মা মাইক্রোওয়েভে বাকি খাবার গরম করে সবাইকে খাওয়ালেন। বাবা বললেন, রোজায় পরিবার একসাথে খাওয়া এটাই আসল বরকত। বলেন। বলুন এবার। ডিপ ফ্রায়ার, মাইক্রোওয়েভ, গ্রাইন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক হিটার, আর আর হচ্ছে ওকে এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ার, ওকে। আরো একটি বাকি আছে, এখনো সময় আছে আপনার। অ্যান্ড টাইমস আপ। ওকে, সঠিক উত্তর দিয়েছেন ডিপ ফ্রায়ার, গ্রাইন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক হিটার, মাইক্রোওয়েভ ওভেন, 6টি, আর ভুল একটি। আমি কাউন্ট করছি 5টি। লাস্টটা ছিল স্যান্ডউইচ মেকার। স্যান্ডউইচ মেকার, স্যান্ডউইচ খালা মেকার বাচ্চাদের জন্য বানাচ্ছিল, বাচ্চাদের ভুলে গেলেন। ইটস ওকে, কোনো অসুবিধা নেই। যেটা হলো, এবার আমি পরের স্টোরিটা পড়ছি। এবার পরের পরিবার নূরজাহান পান্না, নুরুজ্জামান, নাইম। ভাইয়ের বন্ধুদের আড্ডা। বড় ভাইয়ের 4 বন্ধু বাসায় আসবে, মা বাবা বেড়াতে গেছেন। ভাই আমাকে বলল, তুই শুধু সাহায্য কর, রান্না আমরা করব। ভয়ে ভয়ে রাজি হলাম। প্রথমে রাকিব ভাইয়া ফুড প্রসেসরে পেঁয়াজ কাটতে গিয়ে এত ছোট করলো যে পেস্ট হয়ে গেল। জোবায়ের ভাইয়া ইলেকট্রিক গ্রিলে মাংস দিয়ে ফেসবুক দেখতে ব্যস্ত, মাংস পুড়ে কয়লা। শাকিল ভাইয়া হ্যান্ড মিক্সারে মেয়োনেজ বানাতে গিয়ে পুরো দেয়ালে ছিটিয়ে দিল। আমার ভাই এয়ার ফ্রায়ারে চিকেন দিয়ে টাইমার দিতে ভুলে গেল, ধোয়ায় পুরো ঘর ভরে গেল। তাড়াতাড়ি কিচেন হুড চালু করলাম। শেষে সবাই হাল ছেড়ে দিয়ে ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে নুডলস বানালো। নুডলস খেতে খেতে টিভিতে ম্যাচ দেখছে সবাই। মা ফিরে রান্নাঘর দেখে চিৎকার করলেন। তারপর ভাই পালিয়ে গেল বন্ধুদের বাসায়। বলুন এবার। ফুড প্রসেসর, ইলেকট্রিক গ্রিল, কেটলি, এরপর গ্রিন্ডার, হলো না, ভুল একটা। ওকে, তারপর ফ্রিজ, নেই, ভুল দুটো হয়ে গেল। টিভি, টিভি, ওকে। আর মেয়োনিজ মিক্সচার, নো। অ্যান্ড টাইমস আপ। 3টা ভুল উত্তর দিয়েছেন, কোনো দরকার ছিল না। সঠিক উত্তর হচ্ছে ফুড প্রসেসর, ইলেকট্রিক গ্রিল এবং ইলেকট্রিক কেটলি, আর হচ্ছে টিভি। 4টি সঠিক উত্তর, 3টি ভুল উত্তর। এবার পরের পরিবার নোয়াখালী। ভাইয়া রেডি নি? হাইরবেন নি? একটু সুন্দর করে কইয়েন। সুন্দর করে কইতাম কেন? আয় আর কেমনে কইতাম, সাই চেষ্টা করি আমরা করলে। রেডি নি? ওকে। আজ দাদা দাদির বিয়ের 50 বছর। সবাই মিলে চমক দেওয়ার পরিকল্পনা করলাম। সকালে দাদি ঘুম থেকে উঠে দেখেন রান্নাঘরে ঢোকা নিষেধ। মা রাইস কুকারে দাদির প্রিয় পোলাও রান্না করছেন। ফুফু কড়াইয়ের রেজালা রান্না করছেন, পুরো বাড়িতে ঘ্রাণ ছড়াচ্ছে। খালা মিক্সার গ্রাইন্ডারে সেই পুরনো রেসিপির মশলা বাটছেন, দাদি যেভাবে বাটতেন। আমি ওয়াফল মেকারে হার্ট শেপের ওয়াফল বানালাম। বোন ব্লেন্ডারে ফলের স্মুদি বানিয়ে সুন্দর গ্লাসে সাজালো। দুপুরে টেবিল সাজিয়ে দাদা দাদিকে আনা হলো। দাদা দাদি হাত ধরে বললেন, 50 বছরে এত সুন্দর চমক কেউ দেয়নি। সবার চোখে পানি। দাদি স্টিমারে সেদ্ধ করা পিঠা দেখে বললেন, আমার প্রিয় পিঠা কে বানালো? সন্ধ্যায় স্মার্ট টিভিতে পুরনো বিয়ের ছবি দেখে সবাই হাসলাম, কাঁদলাম। দাদা বললেন, তোমরাই আমাদের সেরা উপহার। বলুন এবার। স্মার্ট টিভি, গ্রিন্ডার, ওয়াফেল মেকার, ওয়াফেল, রাইস কুকার। তারপর তারপর বলুন, বলতে থাকুন। টাইমস আপ, আর নিচ্ছি না। আপনার ছিল রাইস কুকার, কড়াই, মিক্সার গ্রাইন্ডার, ওয়াফেল মেকার, ব্লেন্ডার, স্টিমার, টেলিভিশন। আপনার সঠিক উত্তর দিয়েছেন 4টি। ভাগ্যিস কোনো ভুল উত্তর দেননি। ওকে, আমি তাহলে স্কোরটা বলছি। শহীদুর রহমান নাহিদ এবং রোশনা আক্তার, তারা সঠিক উত্তর দিয়েছে 6টি এবং তারা পাচ্ছে 15 পয়েন্ট। ইশরাত জাহান সুমি এবং সাদাত ইবনে মালেক, চিকিৎসক পরিবার, দুজনই ডক্টর,
তারা 6টি সঠিক দিয়েছেন, একটি ভুল দিয়েছেন, আমি 5টি কাউন্ট করেছি। তারা পাচ্ছেন 12 পয়েন্টস। নূরজাহান পান্না, নুরুজ্জামান নাইম, মা এবং ছেলে, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 4টি, ভুল দিয়েছেন 3টি, অর্থাৎ আমি কাউন্ট করছি 1টি। আপনারা পেয়েছেন 6 পয়েন্টস। রাজিয়া সুলতানা মিমো এবং পিয়াল হাসান রুবেল, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 4টি, কোনো ভুল উত্তর দেননি, আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। ওয়াও, এবার বন্ধু বলো। আমরা চলে যাব পরের খেলায়, সেখানে তোমার কাজ বেশি, আমার কাজ কম। আমার কাজ বেশি, কি কাজ? আমি বলছি, বলে দাও। পরের খেলাটা হচ্ছে প্রোডাক্ট ট্যাগলাইন। আমি নিয়মটা বলছি। প্রোডাক্ট ট্যাগলাইন হচ্ছে স্ক্রিনে আমরা 3টি করে ছবি দেখাবো বিভিন্ন অ্যাপ্লায়েন্সের, আর আমাদের আজকের অতিথি শাওন মজুমদার তিনি একটি করে ট্যাগলাইন বলবেন। ওই ট্যাগলাইনটা শুনে বলতে হবে এটা কোন প্রোডাক্টের ট্যাগলাইন, প্রোডাক্টের নামটা বলতে হবে। সঠিক উত্তর দিলে খুব ভালো, ভুল দিলে কিন্তু মাইনাস হবে, অর্থাৎ আপনি 5টি সঠিক দিলে একটি ভুল দিলে হয়ে যাবে 4। আর প্রত্যেকটি হচ্ছে বাজার প্রেস করে বলতে হবে। শাওন মজুমদার প্রোডাক্ট ট্যাগলাইনটা শেষ করার পর আপনারা বাজার প্রেস করবেন। ট্যাগলাইনের আগে যদি কেউ বাজার প্রেস করে সেটা আমি কাউন্ট করব না, তাহলে আমি গেমটা আবার খেলবো। ওকে, তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ডের সেকেন্ড গেম, প্রোডাক্ট ট্যাগলাইন। দেখে নিব স্ক্রিনে। ইন্ডাকশন কুকার, আয়রন, প্রেসার কুকার। সব সমান। একদম প্রথম পরিবার। ইলেকট্রিক আয়রন। ও তো সঠিক হয়েছে, good job। দেখে নেব পরের ছবি। ফ্রিজ, ইলেকট্রিক কেটলি এবং টেলিভিশন। আরো রিয়েল, আরো স্মার্ট। আবারও নাহিদ বলুন। টিভি। উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড জব। দেখে নেব পরের ছবি। কিচেন হব, এরপর রয়েছে প্রেসার কুকার এবং রাইস কুকার। রান্নার স্বাধীনতা। হচ্ছে না, খুবই সহজ এটা। ওকে, ঠিক আছে, সঠিক আনসার হবে কিচেন হব। ইয়েস। ওকে, কোনো অসুবিধা নেই, পরেরটায় চলে যাব। দেখে নেব পরের ছবি। ফ্যান, ফ্রিজ এবং কিচেন হুড, এটা কিন্তু কিচেন হুড। খুব মিষ্টি হাওয়া। এবার মা এবং ছেলে বলুন। ফ্যান। উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড জব। দেখে নেব পরের ছবি। ডিপ ফ্রিজ, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওভেন। খাবার থাকে হ্যাপি। বলুন পিয়াল হাসান রুবেল। ফ্রিজ। উত্তর সঠিক হয়েছে, গুড জব। দেখে নেব পরের ছবি। ইনফ্রারেড কুকার, ফুড চপার এবং পোর্টেবল জুসার। ট্যাপ ইট, মেক ইট। বলুন। পোর্টেবল জুসার। উত্তর সঠিক হয়েছে, গুড Wow! জব। ওয়াও 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 ওয়াও। লগোবারে ব্যাটিং করতেছে নাকি ভাইয়া? হ্যাঁ, মনে হচ্ছে স্লোগান রেডি করছে একদম। দেখে নেব এবার পরের ছবি। কিচেন হব, মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকার। চাটনি থেকে কারি, থাকলে সব পারি। বলুন এবার রুবেল। গ্রাইন্ডার, মিক্সার গ্রাইন্ডার। উত্তর সঠিক হয়েছে, গুড। চলে যাব পরের ছবিতে। এয়ার ফ্রায়ার, ফুড চপার, রাইস কুকার। পারফেক্ট রাইস, রিয়েলি নাইস। মা ছেলে নাইম। রাইস কুকার। ইয়েস, গুড জব। দেখে নেব পরের ছবি। ইলেকট্রিক কেটলি, পোর্টেবল জুসার, মিক্সার গ্রাইন্ডার। পরিবারের স্মার্ট উষ্ণতায়। বলুন। পোর্টেবল জুসার। না, আই এম সো সরি, সঠিক উত্তর হবে ইলেকট্রিক কেটলি, কারণ ছিল পরিবারের স্মার্ট উষ্ণতায়। হ্যাঁ, আমি নার্ভাস রিজনের জন্য আসলে না না না, ইটস ওকে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। লাস্ট ওয়ান দেখে নেব। কিচেন হব, প্রেসার কুকার, রাইস কুকার। কুক হবে কুইক। বলুন। প্রেসার কুকার। উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড জব। এবার দেখে নেব কয়টা পরিবার সঠিক কয়টি আনসার দিল।
শহীদুর রহমান নাহিদ, রোশনা আক্তার, তারা সঠিক উত্তর দিয়েছে দুটি, তারা পাচ্ছে 9 পয়েন্টস। ইশরাত জাহান সুমি, সাদাত ইবনে মালেক, তারা ভুল উত্তর দিয়েছে একটি, কোনো সঠিক উত্তর দেয়নি, তারা পাচ্ছে 6 পয়েন্টস। নূরজাহান পান্না, নুরুজ্জামান নাইম, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 3টি, এবং পরবর্তী পরিবার রাজিয়া সুলতানা মিমো, পিয়াল হাসান রুবেল, আপনারাও সঠিক উত্তর দিয়েছেন 3টি। তার মানে টাই হয়েছে, টাই ব্রেক করতে হবে। সো আমরা আরেকবার খেলবো, আরেকবার স্ক্রিনে চোখ রাখবো। যে পরিবারটি বাজার প্রেস করে সঠিক উত্তর দেবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, যদি ভুল উত্তর দেয় তাহলে অন্য পরিবারটি পেয়ে যাবে 15 পয়েন্টস। স্ক্রিনে চোখ রাখি। ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন এবং রাইস কুকার। জমিয়ে রাখে হ্যাপিনেস। বলুন। ডিপ ফ্রিজ। উত্তর সঠিক হয়েছে, গুড জব। তার মানে পিয়াল হাসান রুবেল আপনারা পাচ্ছেন এই রাউন্ডে 15 পয়েন্টস, এবং নূরজাহান পান্না আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস। এবার দেখে নেব সেকেন্ড রাউন্ডের দুটো গেম মিলিয়ে কোন পরিবারের কত স্কোর হলো। আমরা তো জেনে নিলাম আমাদের সেকেন্ড রাউন্ডে দুটো গেম মিলিয়ে কত স্কোর হলো। এবার জানবো 2 রাউন্ড মিলিয়ে কার কত স্কোর হলো, অর্থাৎ ফার্স্ট রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। তার মানে আমরা পেয়ে গেছি 3টি পরিবার, শহীদুর রহমান নাহিদ, রোশনা আক্তার পরিবার, একই সঙ্গে ইশরাত জাহান সুমি এবং ডক্টর সাদাত ইবনে মালেক অর্থাৎ 2 ডক্টর পরিবার, এবং রাজিয়া সুলতানা মিমো, পিয়াল হাসান রুবেল পরিবার। এই 3টি পরিবার আমাদের সঙ্গে যাচ্ছে লাস্ট রাউন্ডে। ওয়াও, কংগ্রেচুলেশন সবাইকে। একদম। আর বিদায় নিচ্ছে একটি পরিবার, তারা হলো মা ছেলে। আই এম সো সরি। চলে আসুন মাঝে, আপনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের অতিথি। টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কনকা সেরা পরিবার। অনেক 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 শুভকামনা। হবে কনকা সেরা পরিবার, কনকা সেরা পরিবার। ওকে, সো এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড, যার নাম হলো দুয়ে মিলে করি কাজ। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। এই রাউন্ডে রয়েছে আপনাদের জন্য দুটো গেম, বাট এই গেমের নম্বরের বিন্যাসটা একটু আলাদা। যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাবে প্রত্যেক গেমে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। আপনাদের জন্য আজকে লাস্ট রাউন্ডের প্রথম গেম হচ্ছে লিপ রিডিং। শাওন মজুমদার কিছু শব্দ বলবেন, আপনাদের পরিবার থেকে যে কোনো একজন খেলতে পারবেন, যিনি খেলবেন তার কানে হেডফোনস থাকবে, লিপ রিড করে করে শব্দগুলো বলতে হবে। ভুল বললে কোনো নম্বর এখানে মাইনাস হবে না, নো টেনশন। সো 10টি শব্দ থাকছে, আপনাদেরকে চেষ্টা করতে হবে প্রপারলি বলার জন্য। প্রথম খেলবে যে পরিবারটি নম্বরে এগিয়ে আছে সেই পরিবার, অর্থাৎ নাহিদ, আপনারা ফার্স্টে খেলছেন। সো আর ইউ রেডি? জি কে রেডি। খেলবে, মা নাকি আপনি? আমি খেলবো। আচ্ছা, আর সময় কিন্তু 1 মিনিট। ওকে, আমি আসছি। নাহিদ, আপনি খেলছেন। জি আমি খেলছি। ওকে টিম, হেডফোন পরিয়ে দিয়ে যান। আপনার সময় শুরু হচ্ছে এখন। কপাল। কপাল। গুড। গুড। ভ্রু। ভ্রু। বউ। নেক্সট নেক্সট। চিবুক। জীবন। নেক্সট। গাল। গাল। গুড। ঠোঁট। গোল। ঠোঁট। চোখ। ডাঙ্গুলি। নেক্সট তান্দুরি। নেক্সট নেক্সট। কানামাছি। কানামাছি। গুড। বউচি। বউচি। গুড। কুতকুত। 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 গুড। গোল্লাছুট। গোল্লাছুট। গুড। ভ্রু। বউচি। ভ্রু। নেক্সট নেক্সট ওয়ান। এন্ড টাইমস আপ, আর নিতে পারছি না। ফাইন। না, এগুলো সব পারছি। ওকে, আপনি সঠিক শব্দ বলতে পেরেছেন 6টি। ভেরি গুড জব। পেরেছি আমি। হ্যাঁ, এবারে পরের পরিবার নোয়াখালী। হারবেন নি। ফিয়াল 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 ফিয়াল। ফিয়াল ভাই না হারবেন নি। হোম মিনিস্টার খেলবে। ওকে, আপনি শুনতে পাচ্ছেন? আপনার সময় শুরু হচ্ছে এখন। গুলতি। কঠিন। নেক্সট। মার্বেল। মার্বেল। ভাবি। মার্বেল। ডোন্ট ডু দিস। লাটিম। লাটিম। ইয়েস ঘুড়ি। ঘুড়ি। ইয়েস। নাটাই। 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 গুড। ঠুনকো। ঠুনকো।
উল্টো, নো খ্যাপাটে খ্যাপাটে ক্যাপিটাল, নো নো বোকা শোকা বোকা শোকা নেক্সট ফুসফুস ফুসফুস ফুসফুস, ইয়েস গুনগুন গুনগুন কুতকুত, খ্যাপাটে খ্যাপাটে ক্যাপিটাল, নো মার্বেল মার্বেল, ইয়েস গুলতি গুলতি খুন্তি, অ্যান্ড টাইমস আপ কুত্তি, টাইমস আপ ওকে ফাইন সঠিক উত্তর দিয়েছেন আপনি 5টি এবারে পরের পরিবার চিকিৎসক পরিবার কে খেলছেন আমি খেলবো। আচ্ছা ঠিক আছে ওকে আপনার সময় শুরু হচ্ছে এখন হাঁচি আংটি, হাঁচি হাসি, হেঁচকি হেচকি, গুড হজবরল হজবরল, গুড নাক ডাকা আয়না, ঝাঁকা নাকা চাকা ঢাকা, ঢাকা চাকা, ঢাকা চাকা, ঢাকা নাকা থুতনি গুলতি, থুতনি গুলতি, নেক্সট কনই কনই কঠিন, কবজি কবজি নেক্সট 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 গোড়ালি গোড়ালি ঘোলাটে, হাঁটু আঙ্গুর, হাঁটু আগেরগুলো আগেরগুলো আঙ্গুল, আঙ্গুল, হাঁচি আংটি, গোড়ালি 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 কবজি গোড়ালি কবজি কবজি কপি, টাইমস আপ টাইমস আপ টাইমস আপ ওকে আই এম সো সরি আপনি সঠিক উত্তর দিয়েছেন 2টি থ্যাংক ইউ সো মাচ বন্ধু আমরা আমাদের জায়গায় যাই চলো ওকে সো লাস্ট রাউন্ডের ফার্স্ট গেম শেষ লিপ রিডিং স্কোর বলছে প্রথম যে পরিবার শহীদুর রহমান নাহিদ এবং রোশনা আক্তার তারা 6টি সঠিক উত্তর দিয়েছে এবং তারা পাচ্ছে 15 পয়েন্ট রাজিয়া সুলতানা মিমো এবং পিয়াল হাসান রুবেল আপনারা সঠিক উত্তর দিয়েছেন 5টি তার মানে আপনারা পাচ্ছেন 10 পয়েন্ট এবার ডাক্তার ইশরাত জাহান সুমি এবং ডাক্তার সাদাত ইবনে মালেক দুই চিকিৎসক তারা দিয়েছে সঠিক উত্তর 2টি তারা পাচ্ছে 5 পয়েন্ট এবার আমরা পরের গেমে চলে যাব এই গেমটার নাম হচ্ছে ফ্রিজবি একটা রিং থাকবে 3টি করে ফ্রিজবি আছে আপনাদের জন্য পরিবারের দুজনেই খেলতে হবে সো আপনারা সেই রিংয়ের মধ্য দিয়ে ফ্রিজবিটাকে থ্রো করবেন এটাই হচ্ছে খেলা সো যেই পরিবার সবচেয়ে বেশি সংখ্যক ফ্রিজবি থ্রো করতে পারবে রিংয়ের ভেতর দিয়ে তারাই হবে এই গেমের উইনার দারুণ সো ফার্স্টে খেলবে মা এবং ছেলে শহীদুর রহমান নাহিদ এবং রোশনা আক্তার চলে আসুন মা ছেলে যাই শুরু করি এটা আবার কোন এমনি কে বলো না এইভাবে মারলে হবে না কিন্তু পারবেন না একটাও এই মারতে হবে এই এই পা 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 ছোটবেলায় সাতচারা খেলছেন না সাতচারা ওইভাবেই মনে করেন ওটা বড় একটা চারা দেন শাবাশ 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 2-1 এবার 3-2 হয়ে যাবে দুর্দান্ত এই পাও ইয়েস ভেরি গুড জব তিনটার মধ্যে মা দুটো খেলবে বাহ আন্টি 3-3 হবে হ্যাঁ আমি আন্টির পক্ষে আছি আন্টি যা পারুক তাই খেলুক 3-3 হবে 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 ছোটবেলার ছেলের গায়ে খুন্তি ও ভালো ছিল তো হ্যাঁ যা যা ছুঁড়ে মারছিলেন ওটা মনে করেন ঝাড়ু জুতা আহারে খুন্তি ছেলে মেয়েদের হবে আন্টি হবে 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 ও ইটস ওকে ইটস ওকে গুড গুড ভেরি নাইস গুড ট্রাই ভেরি গুড আপনাদের জায়গায় চলে যাবেন এবার নোয়াখালী পিয়াল পরিবার পিয়াল এবং মিমো আসুন রেডি 1 2 3 গো একদম কানের পাশ দিয়ে গেল এবার কানের হবে ভিতর হবে যাবে। হবে হবে ও এবার নাকের এটা ডগাতে হবে। চলে গেছে এটা হবে ট্রাস্ট মি নো এবার টেনশন কান আর নাকের মাঝখানে মানলেই হয়ে যাবে হবে ও ডিরেক্ট নাক ফাটিয়ে দিল বি কনফিডেন্ট ভাইয়া পারেনি তাতে আপনার কিছু যায় আসে না আপনি ভাবি হারবে না আপনি মারেন হবে 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 ভালো মারছিল ভালো ছিল ভালো ছিল যাইতে লই ওয়েল ট্রাইড এই হারবেন হবে আরেকটু নিচে, আর আরেকটু নিচে। নিচে দি ভাবি নিচে দি এই চলে গেছে গা এটা কি হচ্ছে না এটা কি ভিতর দিকে হয়নি না ও বাইরে ইটস ওকে কোনো ব্যাপার না আপনাদের জায়গায় চলে যাবেন ইটস এ গেম নো টেনশন
এবার খেলবে আজকের সর্বশেষ পরিবার, ডক্টর ইশরাত জাহান সুমি এবং ডক্টর সাদাত ইবনে মালেক। চলে আসুন। Ready, 1, 2, 3, go! শিওর আহা রে, ইটস ওকে। ভাবির কিন্তু এইম ভালো, সবগুলো এক জায়গায় লাগে। তিনটাই লেগেছে। ও ভালো ছিল, থ্রোয়িংটা ভালো ছিল। আর একটু নিচে মারতে হবে। হ্যাঁ দারুণ, ফ্যান্টাস্টিক, গুড জব। ক্লিন শট, আরেকটা লাগবেই, ক্লিন শট। এটা ফেলতেই হবে, তাহলে এই গেমে ও শিট। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ। শহীদুর রহমান নাহিদ, আপনি দুটো ফ্রিজবি থ্রো করেছেন। রোশনা আক্তার আন্টি, আপনি একটিও পারেননি, ইটস ওকে, সবাই পারবে এমনটা না। এবং যেহেতু দুটি সর্বাধিক, তার মানে আপনারা পাচ্ছেন 15 পয়েন্ট। রাজিয়া সুলতানা মিমো, টার্গেটটা খুব ভালো ছিল, বাট ইটস ওকে। এবং পিয়াল হাসান রুবেল, নোয়াখালী পরিবার, উই লাভ ইউ। নোয়াখালী বিভাগ চাই আমরাও, যেহেতু আমার বন্ধুর বাড়ি নোয়াখালী। So, আপনারা কোনো ফ্রিজবি থ্রো করতে পারেননি, তাই আমি যেহেতু কাউন্ট করতে পারছি না, আমরা এই গেমে আপনাদেরকে দিচ্ছি 5 পয়েন্ট। এরপর ইশরাত জাহান সুমি এবং সাদাত ইবনে মালেক, আপনারা একটি ফ্রিজবি থ্রো করেছেন, তার মানে আপনারা পাচ্ছেন 10 পয়েন্ট। এবার দেখে নেব তিনটি পরিবার লাস্ট রাউন্ডে কত নম্বর পেল। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ রেঞ্জ। ওকে, ফলাফল ঘোষণার আগে আরো একটা সুযোগ আছে আপনাদের একটি পুরস্কার জিতে নেবার। আরেকটি? সিরিয়াসলি? আর তা হলো একটা প্রোডাক্টের প্রাইস গেস করতে হবে। প্রোডাক্টটি হচ্ছে কঙ্কার ইলেকট্রিক কেটলি। বলতে হবে তার প্রাইস কত। যে পরিবারটি কাছাকাছি প্রাইস বলতে পারবে তারাই পাবে এই পুরস্কারটি। আমি প্রথমে ডাকবো যে পরিবারটি লাস্ট গেমটাতে সবচেয়ে ভালো খেলেছে, নাহিদ পরিবার, তারপর আসবে ডক্টর পরিবার, তারপর আসবে পিয়াল পরিবার। প্রথমে চলে আসবে নাহিদ এবং মা, আসুন। বলতে হবে ইলেকট্রিক কেটলির প্রাইস কত। 1700 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন মাইক্রোফোনটা রেখে। এবার ডক্টর পরিবার, আসুন। বলুন কত। 1800। 1800, থ্যাংক ইউ। দেখি কত তোমার হলে বেচে দেব দেখি। নোয়াখালীর ভাইয়েরা, তোমার নোয়াখালীর ভাবি কি বলে, আসুন। বলুন কত। 1650। 1650, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কঙ্কার ইলেকট্রিক কেটলি 1.8 লিটার, এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1700। কংগ্রাচুলেশনস নাহিদ এবং মা, আজকে তো আপনার দিন, মায়ের দোয়া নিয়ে এসেছেন আপনি। আসলে আমি সেটাই বলতেছিলাম। অ্যাকচুয়ালি অবশ্যই আমার মায়ের দোয়া এবং হচ্ছে কি আমার দাদুর দোয়া অবশ্যই ছিল। অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, আপনাদের জন্য রয়েছে পুরস্কার জিতে নেবার সুযোগ। সো পুরস্কার জিততে হলে দিতে হবে আজকের কুইজের উত্তর। আপনাদের জন্য আজকের কুইজ, কঙ্কা ফ্রিজে কোন টেকনোলজি ব্যবহারের কারণে ফ্রিজে সংরক্ষিত ফলমূল এবং সবজি জাতীয় খাবার সতেজ এবং তাদের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। অপশন এ, এন্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট টেকনোলজি। অপশন বি, হিউমিডিটি কন্ট্রোলার টেকনোলজি। অপশন সি, ব্লু জোন অ্যান্ড ভিটামিন ফ্রেশ টেকনোলজি। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে। এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। দেখে নেব গত পর্বের কুইজ বিজয়ী কে হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন সিলেট থেকে মাফরুহা। অভিনন্দন আপনাকে। ওকে, এবার ফলাফল দেবার পালা। ইশরাত জাহান সুমি, ডক্টর ইশরাত জাহান সুমি এবং ডক্টর সাদাত ইবনে মালেক, আপনারা পেয়েছেন 3টি রাউন্ড মিলিয়ে টোটাল 37 পয়েন্টস। নোয়াখালী রাজিয়া সুলতানা মিমো, পিয়াল হাসান রুবেল, আপনারা পেয়েছেন 3টি রাউন্ড মিলিয়ে টোটাল 41 পয়েন্টস।
এরপর শহীদুর রহমান নাহিদ এবং রোশনা আক্তার, আপনারা পেয়েছেন 3টি রাউন্ড মিলিয়ে টোটাল 58 পয়েন্ট। কংগ্রাচুলেশনস। তার মানে আজকের পর্বের পর্বসেরা পরিবার হলেন নাহিদ এবং রোশনা, মা ছেলে। অভিনন্দন, আপনাদের হাতে এবার পুরস্কার তুলে দিতে চাই। বন্ধু, তুমি যেহেতু আজকে আমাদের আমন্ত্রিত অতিথি, আমি অনেক মজা করেছি। আই এম সো সরি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। সো তুমি সবাইকে পুরস্কার তুলে দেবে। চলো। প্রথমেই আসবে ডক্টর পরিবার, চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার, এটা তুলে দিচ্ছে শাওন মজুমদার। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে মিমো এবং পিয়াল আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার, 5 লিটার প্রেসার কুকার। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশনস। আপনাদের জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ। এবার আজকের পর্বের পর্বসেরা পরিবার নাহিদ পরিবার, কংগ্রাচুলেশনস, চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে, যেহেতু আপনারা পর্বসেরা পরিবার হয়েছেন তার জন্য মিক্সার গ্রাইন্ডার, একই সাথে ইলেকট্রিক কেটলির প্রাইস গেস করেছেন আর সেই জন্য পাচ্ছেন কঙ্কার সৌজন্যে একটি ইলেকট্রিক কেটলি। অভিনন্দন মা, অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। এটা তো আমার। তুমি শুরুতে ঘোষণা করেছে আজকে আমি অতিথি, তুমি হোস্ট। এটা আমার ট্রলি। শোনো, এটা হচ্ছে পোর্টেবল জুসার। ওকে, তো তুমি এটা ক্যারি করতে পারবে যেখানে সেখানে ব্যাগের মধ্যে। যখন জুস খেতে ইচ্ছে করবে অনেক ফ্রুটস দিয়ে একসাথে ব্লেন্ড করে খেয়ে ফেলবে। তোমার জন্য। থ্যাংক ইউ। নাইস গিফট এন্ড থ্যাংক ইউ সো মাচ এনটিভি এন্ড কনকা। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা আমাদের জায়গায় চলে যাই। কোনইকে বাহুবলী গেলে বন্ধু, আবারও ভালোবাসা আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকো তোমার পরিবার নিয়ে। তুমিও। এবং আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো শেষ করার। একে একে 18টি পর্ব শেষ এবং আমরা পেয়ে গেছি 18টি পর্বসেরা পরিবার। এদের মধ্য থেকে যারা নম্বর এগিয়ে আছেন সেই 5টি পরিবার খেলবে আগামী পর্বে গ্র্যান্ড ফিনালেতে। আমি মৌসুমী মৌ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের জমকালো কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর গ্র্যান্ড ফিনালেতে। কেউ বা যেতে খেলায় সমানে সমান মেধায় জানবে বিশ্বময়। টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার।